পদ আকারে দিলে গসাগু লিসাগু এইভাবে নির্ণয় করতে হবে আমাদের, ঠিক আছে? আচ্ছা, যদি এখন সমস্যা হচ্ছে যে পদ আকারে না দিয়ে যদি আমাদেরকে কি দেয়, এখন যদি এরকম রাশি আকারে দেয়, এরকম যদি রাশি আকারে দেয়, আচ্ছা এখানে তো চাইলেই তো আমি কি করতে পারবো না, আলাদা আলাদা করে কাজ করতে পারবো না। তার মানে রাশিটাকে নিশ্চয়ই উৎপাদকে বিশ্লেষণ সবার প্রথমে করতে হবে। তাহলে আমরা লিখে রাখি, সবাই লিখে রাখি যে রাশি আকারে যদি গসাগু লসাগু নির্ণয় করতে দেয় তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা। আবার বলছি, রাশি আকারে যদি কোনো জিনিস দেওয়ার পরে মানে বলা থাকে যে গসাগু লসাগু নির্ণয় করো, তাহলে কি করতে হবে? সর্বপ্রথম কাজ হচ্ছে কি আমার উৎপাদকে বিশ্লেষণ করা, ঠিক আছে? আচ্ছা, যদি আমি তাহলে এখন আমরা আগের ক্লাসে অর্থাৎ প্রিভিয়াস লাস্ট দুইটা ক্লাসে আমরা কি শিখেছি? উৎপাদকে বিশ্লেষণ করা শিখেছি না? উৎপাদকে বিশ্লেষণ করা শিখেছি কি শিখিনি? আচ্ছা, তাহলে উৎপাদকে বিশ্লেষণ করা যদি শিখি তাহলে এখন কি হবে? এখন তাহলে এই রাশিটা নিয়ে কাজ করতে হবে। এটাকে আমি জাস্ট একটু উপরে লিখি, ঠিক আছে? যেহেতু আমরা ওই জিনিসটা শিখে ফেলেছি, তাহলে x কিউব y মাইনাস x y কিউব আর x মাইনাস y হোল স্কয়ার, ঠিক আছে? এটাই তো, তাই কি না? আচ্ছা, এটা যদি হয় তাহলে এখন কি করতে হবে? এটা একটা রাশি, চাইলেই আমি এভাবে করতে পারবো না। তাহলে এখন ফার্স্ট কাজ হচ্ছে আমার প্রথম রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করা, x কিউব y মাইনাস x y কিউব। আমি কি দেখতে পাচ্ছি যে এখানে আর এখানে দুই জায়গাতে এই পদে এই রাশিটাতে কয়টা পদ? দুইটা পদ। দুইটা পদে কি আছে? x আছে, দুইটা পদে কি আছে? y আছে, তাই কি না? দুইটা পদে x আছে, দুইটা পদে y আছে। তাইলে আমি কি করতে পারি? আমার মাথায় সিম্পল একটা ধারণা আসবেই যে আমি কমন নিতে পারি। কারণ উৎপাদকে বিশ্লেষণের মূল থিমটাই হচ্ছে কি, যে কি একটা রাশিকে কয়েকটা রাশি বা একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে। এটা যে কোনো ভাবে আমি করি। এখন তাহলে এখানে করতে হবে কি? তাহলে এখানে যেহেতু কমন আছে, এই কমন আছে না, তাহলে কি করতে হবে? প্রথমে যদি x কমন, এখন কথা হচ্ছে যে x y এখন কয়টা করে কমন নিতে পারবো, এটাই প্রশ্ন। তাহলে এখানে x আছে, এখানে কয়টা x আছে? একটা x। আর এখানে কয়টা x? তিনটা x। আবার এখানে একটা হয়, তার মানে আমি চাইলেও একের বেশি x আর y কমন নিতে পারবো কি? পারবো না, কারণ এই জায়গাতে একটাই আছে সর্বনিম্ন ভ্যালু, তাই কি না? তাহলে x কমন নিতে পারবো, y ও কমন নিতে পারবো, ঠিক আছে? এই পদ থেকে যদি x আর y বাদ দিই তাহলে একটা x নিয়ে ফেলছি না, তাহলে এই জায়গাটার মান কত হয়ে যায়? x স্কয়ার। আর এই yটা তো এই y এখানেই থেকে গেছে। আচ্ছা, মানে এই দুইটা গুণফল করে দেন, এটা হয়। আচ্ছা, মাঝখানে এই মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম, হ্যাঁ? আচ্ছা, এখন x আর x, এখন y কিউব আর y, তাহলে এখানে কত হবে? y স্কয়ার। আচ্ছা, x y তো আমার কোনো কাজ নাই, কাজ আছে কি? আচ্ছা, কিন্তু এটা একটা সূত্র পড়ে গেছে না, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, হ্যাঁ? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে গেলে সেটা কি? a প্লাস b ইনটু a মাইনাস b। a মানে তো এখন a না, x, তাই কি না? তাহলে আমরা x প্লাস y ইনটু x মাইনাস y। তার মানে কি, আমাদের একটা রাশি দেওয়া ছিল, সেই রাশিটা কয়েকটা রাশির বা গুণফল আকারে প্রকাশ হয়ে গেছে। তার মানে আমাদের উৎপাদকে বিশ্লেষণটা হয়ে গেছে। চাইলে তো আমরা এখান থেকে আর ছোট করতে পারবো না, পারবো কি? ছোট করতে আর পারবো না। তাহলে আমাদের প্রথম রাশি উৎপাদকে বিশ্লেষণ শেষ। তাহলে এবার যদি আমরা দ্বিতীয় রাশিতে আসি, সেটা হচ্ছে কি? x মাইনাস y। আচ্ছা, আমরা শিখেছিলাম না যে এটা কি শিখছিলাম? a গুণ a সমান কি শিখছিলাম? a স্কয়ার শিখেছি না, হ্যাঁ? তার মানে যেহেতু x মাইনাস y এর উপর হোল স্কয়ার আছে, x মাইনাস y এর উপর যখন হোল স্কয়ার আছে, তার মানে কি? তার মানে নিশ্চয়ই x মাইনাস y গুণ অবস্থাতে আছে, হ্যাঁ। আর আমাদের মূল থিমটা কি উৎপাদকে বিশ্লেষণে? উৎপাদকে বিশ্লেষণের মূল থিমটা হচ্ছে যে একটা রাশি দেওয়া থাকবে বা যে জিনিসটা দেওয়া থাকবে সেটাকে কি করতে হবে? কয়েকটা রাশি গুণফল আকারে বা এক বা একাধিক রাশি কি করতে হবে? এক তো হয় না, একাধিক রাশি গুণফল আকারে প্রকাশ করতে হবে। তাহলে এখানে যে এটা পরিষ্কার, তাহলে x মাইনাস y ইনটু x মাইনাস y লিখতে পারবো কি পারবো না? গুণফল আকারে প্রকাশ হয়ে গেছে, তার মানে আমার উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমার চিন্তা হচ্ছে যে এই যে আমি তো উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি, তাই কি না? তাহলে এখন আমি চাইলে এখান থেকে কি করতে পারবো? গসাগু নির্ণয় করতে পারবো, লসাগু নির্ণয় করতে পারবো। তো আমি যদি এখানে সাপোজ একটা বর্ডার দেই, তো বর্ডার দেওয়ার পর আমি যদি এই পারে এইখানে কি লিখবো? গসাগু, ঠিক আছে? আর এখানে কি লিখবো? লসাগু, এটা নিয়ে, হ্যাঁ? আচ্ছা, তাহলে গসাগু যখন নির্ণয় করছি তখন তাহলে গসাগুর কথাটা মনে করি। গসাগুর সময় কি ছিল? সবার ভিতরে যেটা থাকবে সেটা নিতে পারবো। দ্বিতীয় কথা কি ছিল? যেটা সবচেয়ে কম সংখ্যক থাকবে সেটা নিতে পারবো। তো যখন উৎপাদকে বিশ্লেষণ করবো সবার প্রথমে ওই কথাটাই খালি মনে রাখা লাগবে, সেটা সবার ভিতরে যেটা নিতে পারবো সেটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস দেখি, তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষিত রূপ এটা না, এটা একটা রূপ,
এটা একটা রূপ, মানে এই দুইটা জিনিসের আসলে গসাগু লসাগু নির্ণয় করতে হবে। এখন আমরা রাশি নিয়ে চিন্তা করে কোনো লাভ আছে? আর রাশি নিয়ে চিন্তা করতে কোনো লাভ নাই। তাহলে এখন এখানে x প্লাস y আছে, এখানে কি x প্লাস y আছে? নাই। তার মানে কি চাইলে আমি x প্লাস y নিতে পারবো? নিতে পারবো না, কারণ আমার গসাগু সত্যটাই হচ্ছে কি সবার ভিতরে থাকা লাগবে। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে এখানে কি x মাইনাস y আছে, এখানে কি x মাইনাস y আছে? না, আছে। তাহলে x মাইনাস y, তাহলে আমি চাইলে x মাইনাস y নিতে পারবো না যেহেতু আছে। আচ্ছা, তাহলে আমি x মাইনাস y। এখন প্রশ্ন হতে পারে যে স্যার আরেকটা তো x মাইনাস y আছে, ওইটা নিতে পারবো? নিতে পারবো না তো, কারণ এই আরেকটা x মাইনাস y এর জন্য এখানে আরেকটা x মাইনাস y থাকা উচিত ছিল, না এলে আমি নিতে পারবো না, কারণ সবার ভিতরে থাকা লাগবে এবং একাধিক মানে মিল থাকা লাগবে। বুঝতে পেরেছি কিনা? আচ্ছা, তাহলে এখানকে তাহলে কি খালি একটাই মিল পাইলাম না, x মাইনাস y। তাহলে এই দুইটা রাশির গসাগু কত হবে? x মাইনাস y। ঠিক আছে? বুঝতে পেরেছি কি পারিনি? পারিছি। আচ্ছা, x y, এখানে তো x y নাই, তাই না? তাই আমি নিতে পারলাম না। এখন তাহলে এবার যেহেতু যখন লসাগু নির্ণয় করব, লসাগু নির্ণয় করার সময় আমাকে তাহলে কি মনে রাখা লাগবে? তাহলে ওই কথাটা লাগবে না যে কোন কথাটা বললাম যে যেটা কি সবকিছু নিতে পারবো, সবকিছু নিতে পারবো এবং কি করতে পারবো? সর্বাধিক বার নিতে পারবো, তাই কিনা? আচ্ছা, এখানে সবকিছু কি কি আছে? সবার প্রথমে তাহলে x y দিয়ে শুরু করি। সবার প্রথমে কি x y দিয়ে শুরু করি। আচ্ছা, তাহলে এই যে আমার x y, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে x প্লাস y আছে, এখানে কি x প্লাস y আছে? নাই। তারপরেও নিতে পারবো। কেন নিতে পারবো? লসাগু তাই। আচ্ছা, এখানে x মাইনাস y আছে, এখানে x মাইনাস y আছে, তাহলে এই দুইটার বদলে একটাই x মাইনাস y আমরা কি করতে পারবো? নিতে পারবো। ঠিক আছে? এখানে যেন আমরা একটা ভুল না করি, দুইটা x মাইনাস y যেন না লিখে ফেলি। ঠিক আছে? কমনটা তো আসবে, এই x মাইনাস y কমনের জন্য আসছে, আবার এগুলা যে আনকমনের জন্য আসছে। ঠিক আছে? যেহেতু লসাগু নির্ণয় করছি, তাহলে এই দুটো হইল। তাহলে এই যে এটাই হচ্ছে কি আমার তাহলে নির্ণয় লসাগু। বুঝতে পেরেছি কি পারিনি? বুঝতে পেরেছি সবাই? তাহলে গসাগু লসাগু আসলে আমাদেরকে কয় রকম ভাবে দিতে পারে? আমাদেরকে দিতে পারে দুই রকম ভাবে, পদ আকারে দিতে পারে, আবার কি রাশি আকারে দিতে পারে। যদি আমাদেরকে পদ আকারে দেয় তাহলে তো আমরা বুঝলাম, তাহলে দুই রকমের জিনিস থাকবে নিশ্চয়ই। তাহলে কখনো সংখ্যা প্রতীক নাও থাকতে পারে, শুধু অক্ষর প্রতীকে থাকতে পারে। তো অক্ষর প্রতীকগুলো কিভাবে গসাগু নির্ণয় করবো, কিভাবে লসাগু নির্ণয় করবো, বুঝতে পেরেছি তো? আচ্ছা, তারপর কি শিখলাম? তারপর একটা জিনিস দেখলাম, যদি অক্ষর প্রতীকগুলোর ভিতরে কোনো একটা অক্ষর একটা পদে আসছে আর একটা পদে নাই, তখন ওই অক্ষরটা কিভাবে ইমাজিন করবো বা ওই অক্ষরটা ওই পদে কিভাবে নিয়ে আসবো, এটা তো শিখতে পেরেছি। হ্যাঁ, যেটা গাইড বই বা যে কোনো নোটে ডাইরেক্ট লেখা থাকবে অন, তাই কিনা? বাট ওই অনটা কিভাবে আসে সেটা আমরা একটা বুঝতে পেরেছি কিনা? আচ্ছা, তারপরে তাহলে পদের ভিতরে ওই জায়গাতেই সীমাবদ্ধ। ঠিক আছে? আচ্ছা, আরেকটা তাহলে পরে যে কনসেপ্ট আসলো সেটা কি? রাশি আকারে আসলো। ঠিক আছে? তাহলে রাশি আকারে যদি কখনো দেওয়ার পর আমাদেরকে প্রশ্ন করা হয় যে উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে আমাদেরকে কি করতে হবে? সবার প্রথমে মানে গসাগু লসাগু নির্ণয় করতে হবে। সবার প্রথমে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমার ফার্স্ট কাজই হচ্ছে কি? উৎপাদকে বিশ্লেষণ করা। ঠিক আছে? আচ্ছা, উৎপাদকে বিশ্লেষণ করার পরে যদি নিশ্চয়ই রাশি পাবো কিছু। আচ্ছা, এখন এটার ক্ষেত্রে তখন আমার ওই কথাগুলো মনে রাখা লাগবে, গসাগু লসাগু, তাই কিনা? বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে বীজগণিতের ক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা এমনি বীজগণিতের রাশি সম্পর্কে যথেষ্ট পরিমাণে জ্ঞান রাখি এবং যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ এবং উৎপাদকে বিশ্লেষণ, এই যে পাঁচটা কথা বা এই পাঁচটা জিনিস সম্পর্কে যদি আমরা যথেষ্ট পরিমাণ জ্ঞান রাখি, যে আমরা কি করতে পারি? বীজগণিতে কি করতে পারি? বীজগণিতে যোগ করতে পারি, বীজগণিতে বিয়োগ করতে পারি, বীজগণিতে গুণ করতে পারি, বীজগণিতে ভাগ করতে পারি। ঠিক আছে? আর এই যে আজকে কি এর আগে ক্লাসে কি শিখলাম? উৎপাদকে বিশ্লেষণ শিখলাম। বীজগণিতে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। আর এটা কি? বীজগণিতে গসাগু লসাগু নির্ণয় করতে পারি। এই কয়টা জিনিস আমরা যদি জানি, ক্লাস 7 এর 6 নম্বর অধ্যায় 7 নম্বর অধ্যায় এমনি শেষ হয়ে যাবে। কারণ ওইখানে তো কি, ওখানে 6 নম্বর অধ্যায় ভগ্নাংশ নিয়ে কাজ করা আছে না? ভগ্নাংশ নিয়ে কাজ করা থাকলে কি এমনি ছোটবেলায় সবসময় জিনিসগুলোকে সহজভাবে ভাবতে শিখবো। সাপোজ 3/5 যোগ 6/10 যোগ করতে দিলে পারবি কি পারবি না? অবশ্যই পারবি। তাহলে কি করিস? 5 আর 10 এর লসাগু নির্ণয় করিস। তো এটা সংখ্যা তুই জানিস যে 5 আর 10 এর লসাগু 10, তো এরকম যদি তুই তাহলে এইটা যদি সংখ্যা না হয়ে যদি বীজগণিতের রাশি হয়ে যেত, তাহলে কি করতি? হরে যে দুইটা জিনিস আছে তাদের লসাগুটা লিখতি, আর তাহলে তার জন্য কি লাগবে? লসাগুর কনসেপ্টটা লাগতো। তারপর কি করতি? এটা তাহলে এটা ভাগ করতি, তাহলে বীজগণিতের ওটাও তাহলে ভাগ জানা লাগছে, তাহলে 2, আবার ওই যে যেটা ভাগ ফল আছে সেটা লব আবার গুণ করতি। তার মানে বীজগণিতে যদি যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু আপনি জানি। আচ্ছা, একটা সমীকরণ সমাধান করতে দিল 7 নম্বর অধ্যায়ে যেটা আছে আর কি, তাহলে কি ওইখানেও তো কখনো কখনো লসাগু করা লাগবে,
কখনো কখনো গুণ করা লাগবে, ভাগ করা লাগবে, আর গুণ করা লাগবে, তাই কিনা? তাহলে এই জিনিসগুলো আমাদের জন্য কি সহজ হয়ে যাবে না? তাহলে কয়টা জিনিস শেখা লাগবে? আহামরি বেশি কিছু শেখা লাগবে না। যোগ বিয়োগ গুণ ভাগ এবং বীজগণিত রাশি সম্পর্কে একটু স্পষ্ট ধারণা, উৎপাদকের বিশ্লেষণ, গসাগু রসাগু, এগুলো সম্পর্কে যদি আমরা যথেষ্ট পরিমাণ জ্ঞান রাখি তাহলে আমার জন্য বীজগণিত সহজ।